থেকে আর মানবে না কোনো সৌজন্যতা। গোটা বিশ্বের যেখানে ইসরায়েলি চিহ্ন থাকবে সেখানেই করা হবে আঘাত, এমন হুঙ্কারি এসেছে ইরান থেকে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থান লক্ষ্য করে আঘাত করেছে আইআরজিসি। এসব ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলা। এখন ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রীর ভাগ্যে অনিশ্চয়তার কালো মেঘ। পুরো ইসরায়েল এখন ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে। ইসরায়েলের 1 ইঞ্চি জায়গাও বোমার আঘাত থেকে রক্ষা পায়নি এবার। ইরান বলেছে ইসরায়েলের 100টি স্থানে বোমা হামলা চালিয়েছে মোজতবা আলী খামিনির বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর যে অসাধারণ সম্পর্কের বড়াই করতেন, এই সংকটময় মুহূর্তে তার আসল রূপও সবার সামনে চলে এসেছে। ইসরায়েলকে এই আলোচনা থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বাধ্য করেছেন ইসরায়েলকে শুধু দর্শকের ভূমিকায় থাকতে। নেতানিয়াহুর জন্য সবচেয়ে খারাপ খবরটি হলো প্রতিটি ইসরায়েলি নাগরিক এখন নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে পূর্ণাঙ্গ বিজয় এবং নতুন মধ্যপ্রাচ্যের যে গালভরা প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, বাস্তবতা তার চেয়ে কতটা দূরে। আর ইরানের সঙ্গে মার্কিনীদের এই চুক্তি সেই পার্থক্যকে এমনভাবে সামনে আনবে যা অস্বীকার করার কোনো উপায় থাকবে না। ট্রাম্পের এই ঘোষণার পর থেকে তেল আবিবের রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র যুক্তরাষ্ট্রের এই আকস্মিক পদক্ষেপে যেন এক গভীর অন্ধকার নেমে এসেছে ইসরায়েলের নীতি নির্ধারকদের মনে। যে মানুষটি নিজেকে ওয়াশিংটনের অন্দরমহলের সবচেয়ে প্রভাবশালী পরামর্শদাতা হিসেবে উপস্থাপন করতেন, আজ তিনি তার প্রধান মিত্রের এই সিদ্ধান্তে কার্যত কোণঠাসা। হরমুজ প্রণালী খোলার ঘোষণা এবং ইরানের সঙ্গে মার্কিন প্রশাসনের এই নতুন মেরুকরণ নেতানিয়াহুর দীর্ঘদিনের নিরাপত্তা কৌশলের মূলে কুঠারাঘাত করেছে। নিজের রাজনৈতিক প্রভাব বলয় রক্ষা করতে গিয়ে তিনি এখন এমন এক ভূ রাজনৈতিক গোলকধাঁধায় বন্দী, যেখান থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া দুষ্কর। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। ইরান এখন থেকে আর মানবে না কোনো সৌজন্যতা। গোটা বিশ্বের যেখানে ইসরায়েলি চিহ্ন থাকবে সেখানেই করা হবে আঘাত, এমন হুঙ্কারি এসেছে ইরান থেকে। মিসাইলের ঝলকানি আর সাইরেনের শব্দের মধ্যেই এবার ইসরায়েলের সকল দূতাবাসকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল তেহরান। ইরান স্পষ্ট ভাষায় বলেছে তাদের কূটনৈতিক মিশনে আঘাত এলে আরো ভয়ঙ্কর পরিণতি ভোগ করবে ইসরায়েল। এই ঘোষণা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও কাঁপিয়ে দিয়েছে ইরান। এরই মধ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে কোণঠাসা করেছে খামেনির যোদ্ধারা। একদিকে প্রতিরক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা, অন্যদিকে সরাসরি দূতাবাস লক্ষ্যবস্তু করার হুমকি। প্রশ্ন উঠেছে, এই সংঘাত কি আঞ্চলিক সীমা ছাড়িয়ে বিশ্বযুদ্ধে রূপ নেবে? আবারও দফায় দফায় ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় বুধবার একাধিক দফায় এই হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ এর দাবি, বুধবার বিভিন্ন দফায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে। দক্ষিণাঞ্চলের আশদোদ ও আশকেলেন, মধ্যাঞ্চলের তেল আবিবের উপকণ্ঠ এবং উত্তরাঞ্চলের হাইফা এলাকায় বেজে ওঠে সতর্ক সাইরেন। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বাহিনীর যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর রয়েছে সে দুটি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এই হামলা চালিয়েছে ইরানের যে রেভলিউশনারি গার্ড আইআরজিসি। তারা হামলা চালিয়েছে। তারা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে বিমান বাহিনীর প্রধান সদর দপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু যেখানে অফিস করেন সেই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তাদেরকে লক্ষ্য করে হামলার নিশানা করে হামলা চালানো হয়েছে এবং এই হামলায় যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে, ইরান বলছে যে হামলায় ব্যবহার করা হয়েছে খাইবার নামে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এই ক্ষেপণাস্ত্রটি কিন্তু ইরানের দীর্ঘ পাল্লার অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ক্ষেপণাস্ত্র এত বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন যেটি দূরপাল্লায় আঘাত হানতে পারে এবং এই ক্ষেপণাস্ত্রটি এজন্যই শক্তিশালী যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটিকে কিন্তু ভেদ করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়ে সরাসরি আঘাত হেনেছে।
সুতরাং বলে ধরাই নেওয়া যাচ্ছে যে এই হামলার আসলে কতটুকু ক্ষতি হতে পারে সেটি কিছুটা ধারণা করা যাচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত যেহেতু কোনো বিবৃতি দেওয়া হয়নি বা প্রতিক্রিয়া জানানো হয়নি, সেই জন্য এখনও আমরা আসলে নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এখন পর্যন্ত সবশেষ কী অবস্থা। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অভিমুখে হামলা করা হয়েছে, সেই হামলার খবরগুলো আমরা পাচ্ছি। সবশেষ এই হামলাটি করা হলো 10মবারের মতো, অর্থাৎ এর আগে 9বার হামলা করা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় অভিমুখে, কিন্তু সেই হামলাগুলো ততটা কার্যকরী ছিল না। এই হামলাটি সবশেষ যে হামলাটি চালানো হয়েছে সেটি ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিকে কিন্তু ভেদ করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু তার কার্যালয়ে আঘাত হেনেছে। এবং ইরান দাবি করেছে যে এই হামলাটি অত্যন্ত শক্তিশালী আঘাত হেনেছে সেই কার্যালয়ে। কিন্তু এখন পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর কি পরিণতি, তার কি অবস্থা, তিনি আদৌ আক্রান্ত হয়েছেন কিনা, কিংবা তাকে আসলে এই মুহূর্তে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া যাবে কিনা, কিংবা তিনি মৃত্যুবরণ করেছেন কিনা, সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই ঘটনায় পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসরায়েল কি বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যে এই হামলাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হানলো, সেখানকার কি অবস্থা, সবশেষ সেই অবস্থা জানানোর জন্য সবাই একটু অধীর আগ্রহে আছে। আমরা একটু দেখছিলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে কি বলছে, সেই বিষয়গুলো আমরা খেয়াল করছিলাম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন পর্যন্ত নিশ্চিত করেছে যে ইরানের সংবাদ মাধ্যম ফার্সি নিউজ এজেন্সি সোমবার রেভলিউশনারি গার্ডের বিবৃতিতে এই কথাগুলো জানিয়েছে। তারা বলেছে যে জায়ানবাদী যে শাসনের যে অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাকে উদ্দেশ্য করে এই হামলাটি চালানো হয়েছে। ইরানের সঙ্গে উত্তেজনার লড়াইয়ে পেরে উঠতে না পেরে শেষ পর্যন্ত সম্ভাব্য চুক্তির দিকে এগিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসছে শুক্রবারে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে চুক্তি সই হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। এতে করে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কারণ ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক সক্ষমতা চিরতরে ধ্বংস করাই ছিল ইসরায়েলের মূল লক্ষ্য। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে মুখিয়ে আছেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প। এতে করে নেতানিয়াহুর ইরানকে গুড়িয়ে দেওয়ার স্বপ্ন যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ইসরায়েলের প্রতি ইরানের হুমকি পুরোপুরি নির্মূল করতে কয়েক দশক ধরে তিনি যে চেষ্টা চালিয়ে আসছিলেন, গত এক বছরের যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলাকে তারই চূড়ান্ত পরিণতি হিসেবে ধরা হয়েছিল। কিন্তু ইরানের সঙ্গে ট্রাম্প যে চুক্তির দ্বারপ্রান্তে, তা নেতানিয়াহুর সেই লক্ষ্য থেকে যোজন যোজন দূরে। উল্টো মনে হচ্ছে বছরের পর বছর নিষেধাজ্ঞায় থাকা ইরান এই চুক্তির ফলে তাদের অর্থনীতিকে চাঙা করার সুযোগ পাবে, এমনকি সেই অর্থ দিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র ও প্রক্সিদেরকে আরও শক্তিশালী করে তুলবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর যে অসাধারণ সম্পর্কের বড়াই করতেন, এই সংকটময় মুহূর্তে তার আসল রূপও সবার সামনে চলে এসেছে। ইসরায়েলকে এই আলোচনা থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বাধ্য করেছেন ইসরায়েলকে শুধু দর্শকের ভূমিকায় থাকতে। ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে এমন এক যুদ্ধে ক্লান্ত, যা থেকে দ্রুত কোনো ফায়দা মিলছে না, অথচ অর্থনৈতিক খরচ হু হু করে বাড়ছে। তিনি নেতানিয়াহুর শক্তির মাধ্যমে সব সমাধান করার নীতিতেও বিরক্ত। এছাড়া ট্রাম্প তার নিজ দল ও প্রশাসনের ভেতরে থাকা ইসরায়েল বিরোধীদের চাপেও ক্লান্ত বলে জানা গেছে। রবিবার লেবাননের বৈরুতে হামলার পর নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ জানান ট্রাম্প। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন তিনি ভীষণ বিরক্ত। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোনো কাণ্ডজ্ঞান নেই বলেও তিরস্কার করেন তিনি। ট্রাম্প যখন তার সমর্থকদের খুশি করতে ইরান যুদ্ধ গুটিয়ে আনার চেষ্টা করছেন, তখন নেতানিয়াহুর হাতে কিছুই নেই। গত 3 বছরে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে সুবিধাগুলো অর্জন করেছিল, তা এখন প্রায় সবই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। গত 1.5 বছরে বেশ কয়েকবার মনে হয়েছিল ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি ঐতিহাসিক পরিবর্তন আনতে যাচ্ছে, বিশেষ করে যখন হামাস, হিজবুল্লাহ এবং হুথিরা সবচেয়ে দুর্বল অবস্থায় ছিল। কিন্তু নিজের অহংকার, ইচ্ছাকৃত কূটনৈতিক অবজ্ঞা এবং জোটের কট্টর মিত্রদের ভয়ে নেতানিয়াহু জয়ের মুখ থেকে পরাজয়ের ডোবায় ডুবেছেন বলে মনে করা হচ্ছে।
নেতানিয়াহুর জন্য সবচেয়ে খারাপ খবরটি হলো প্রতিটি ইসরায়েলি নাগরিক এখন নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে পূর্ণাঙ্গ বিজয় এবং নতুন মধ্যপ্রাচ্যের যে গালভরা প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন বাস্তবতা তার চেয়ে কতটা দূরে। আর ইরানের সঙ্গে মার্কিনীদের এই চুক্তি সেই পার্থক্যকে এমনভাবে সামনে আনবে যা অস্বীকার করার কোনো উপায় থাকবে না। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রে ধেয়ে আসছে এক বিশাল পরিবর্তনের ঝড়। একদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিশ্বকে চমকে দিয়েছেন, ঠিক তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে শুরু করেছে। G7 সম্মেলনের নিস্তব্ধতা ভেঙে ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই তেল আবিবের রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র যুক্তরাষ্ট্রের এই আকস্মিক পদক্ষেপে যেন এক গভীর অন্ধকার নেমে এসেছে ইসরায়েলের নীতি নির্ধারকদের মনে। নেতানিয়াহুর বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এখন যেন ইতিহাসের এক কঠিন বাঁকের মুখে দাঁড়িয়ে। যে মানুষটি নিজেকে ওয়াশিংটনের অন্দরমহলের সবচেয়ে প্রভাবশালী পরামর্শদাতা হিসেবে উপস্থাপন করতেন, আজ তিনিই তার প্রধান মিত্রের এই সিদ্ধান্তে কার্যত কোণঠাসা। হরমুজ প্রণালী খোলার ঘোষণা এবং ইরানের সঙ্গে মার্কিন প্রশাসনের এই নতুন মেরুকরণ নেতানিয়াহুর দীর্ঘদিনের নিরাপত্তা কৌশলের মূলে কুঠারাঘাত করেছে। নিজের রাজনৈতিক প্রভাব বলয় রক্ষা করতে গিয়ে তিনি এখন এমন এক ভূ রাজনৈতিক গোলক ধাঁধায় বন্দী, যেখান থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া দুষ্কর। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ও তেহরানের যে যৌথ চাপ, তা নেতানিয়াহুর মিস্টার সিকিউরিটি হিসেবে পরিচিত ভাবমূর্তিকে ধূলিসাৎ করে দিয়েছে। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে যখন তার দলের অন্দরে কট্টরপন্থীদের তোপের মুখে পড়েছেন তিনি, তখন এই যুদ্ধবিরতির ঘোষণা যেন এক রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে ধরা দিয়েছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের কণ্ঠে এখন সেই কঠিন সত্যই প্রতিধ্বনিত হচ্ছে, যেখানে নেতানিয়াহুর সামনে কেবল দুটি পথই খোলা, হয় মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকাশ্য সংঘাত, নয়তো জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়ার ব্যর্থতা। গাজার দীর্ঘস্থায়ী সংঘাতও যেন নেতানিয়াহুর ব্যর্থতার এক একটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হামাসকে নির্মূল করার দম্ভে যে রণকৌশল তিনি গ্রহণ করেছিলেন, তা আজ ইসরায়েলি বাহিনীকে গাজা, লেবানন ও সিরিয়ার সীমান্তে এক প্রকার স্থবির করে রেখেছে। হাজার হাজার প্রাণহানি এবং বিশাল ধ্বংসযজ্ঞের পরও হামাস এখনও তার শক্তিমত্তা টিকিয়ে রেখেছে, যা ইসরায়েলি নেতৃত্বের দূরদর্শিতার ওপর এক বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। সেনাবাহিনী ক্লান্ত, সামরিক সম্পদ নিঃশেষ প্রায়, তবু লক্ষ্য পূরণ অধরাই থেকে গেছে। ট্রাম্পের মুখে বৈরুত হামলার নিন্দা নেতানিয়াহুকে কেবল কূটনৈতিকভাবে অপমানিতই করেনি, বরং তাকে ইসরায়েলি গণমাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ট্রাম্পের এই কঠোর অবস্থান যেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের মতো নেতাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। ওয়াশিংটনের কোনো চুক্তি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তা মানার কোনো বাধ্যবাধকতা নেই। এই অনৈক্যই এখন ইসরায়েলের ভেতরের অস্থিরতাকে তীব্রতর করে তুলছে। ইরান বিশেষজ্ঞ সিমা শাইন ও গবেষক ড্যানে সেট্রিনোভিচের মতো বিশ্লেষকেরা মনে করছেন, ইসরায়েলের বর্তমান ব্যর্থতা তেহরান বিষয়ক তাদের পুরনো কৌশলেরই ফসল। মার্কিন প্রশাসন এখন আর আগের মতো নেতানিয়াহুর সুরে তাল মেলাতে রাজি নয়, বরং তাদের অগ্রাধিকারগুলো নতুন করে ঠেলে সাজাচ্ছে। ওবামা প্রশাসনের সময় নেতানিয়াহু যে কায়দায় মার্কিন কংগ্রেস ও জনমতের ওপর ভর করে নিজের লক্ষ্য হাসিল করতেন, বর্তমান বাস্তবতায় সেই অস্ত্র এখন অকার্যকর হয়ে পড়েছে। নেতানিয়াহুর চিরচেনা সেই আত্মবিশ্বাসী নীরবতা আজ ইসরায়েলের রাজনৈতিক মহলে এক গভীর আতঙ্কের বার্তা দিচ্ছে। তিনি একসময় দাবি করতেন তার নীতিই মধ্যপ্রাচ্যের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের সেরা ঢাল, কিন্তু আজ সেই ঢাল ভেঙে টুকরো টুকরো হওয়ার উপক্রম হয়েছে। নিজেরই মিত্র দেশের সঙ্গে সংঘাতে জড়ানো কিংবা পরাজয় স্বীকার করে নেওয়া, এই দুই চরম বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে নেতানিয়াহু যেন সময়ের স্রোতে এক অসহায় নাবিকের মতো খাবি খাচ্ছেন। এখন ইসরায়েলের সামনে নতুন করে সবকিছু বিচার করার সময় এসেছে। পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তিকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে। ওয়াশিংটনে নেওয়া এই উদ্যোগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের মতে এই চুক্তি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে উল্টো ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে, যার ফলে এ নিয়ে কোনো ধরনের আপোষ করতে নারাজ তেল আবিব।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হতে গেলেও ইসরায়েলের নীতি নির্ধারকদের বড় একটি অংশ এটিকে প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলি কর্মকর্তাদের মতে এই চুক্তি কোনোভাবেই তাদের দেশের নিরাপত্তার স্বার্থ রক্ষা করে না। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির পরিষ্কার ভাষায় জানিয়েছেন, এই চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয় এবং তারা নিজেদের নিরাপত্তা রক্ষায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। বেন গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন যে ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র এবং তারা তাদের নিরাপত্তার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেবে না। বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে নির্মূল করার বিষয়ে তারা অনড়। তার মতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সমঝোতা হয়েছে তা ইসরায়েলের সুরক্ষার জন্য হুমকি স্বরূপ এবং এর বিরুদ্ধে নিজস্ব অবস্থান বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। ইসরায়েলের এই চরম বিরোধিতার পেছনে অন্যতম প্রধান কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি। দেশটির নীতি নির্ধারকদের আশঙ্কা, এই শান্তি চুক্তির মাধ্যমে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ পেয়ে যাবে। তারা মনে করছেন চুক্তি থেকে তেহরান অর্থনৈতিক সুবিধা পেলেও পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্য থেকে তারা সরে আসবে না। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বড় বিবৃতি দেননি, তবে এর আগেও বারবার তিনি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তার দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান হল ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে তা নিশ্চিত করা। এই লক্ষ্যে তিনি ইসরায়েলের পক্ষে যে কোনো পথ বেছে নিতে দ্বিধা করবেন না বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের এই শান্তি চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার একটি চেষ্টা হলেও ইসরায়েলের অনড় অবস্থান পুরো পরিস্থিতিটিকে জটিল করে তুলেছে। ইসরায়েলের মন্ত্রীরা মনে করছেন যে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং তাদের সম্পদ অবমুক্ত করার প্রক্রিয়া ইরানকে আরও শক্তিশালী করবে, যা ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। ইরান এখন থেকে আর মানবে না কোনো সৌজন্যতা। গোটা বিশ্বের যেখানে ইসরায়েলি চিহ্ন থাকবে সেখানেই করা হবে আঘাত, এমন হুঁশিয়ারি এসেছে ইরান থেকে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থান লক্ষ্য করে আঘাত করেছে আইআরজিসি। এসব ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলা। এখন ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রীর ভাগ্যে অনিশ্চয়তার কালো মেঘ। পুরো ইসরায়েল এখন ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে। ইসরায়েলের 1 ইঞ্চি জায়গাও বোমার আঘাত থেকে রক্ষা পায়নি এবার। ইরান বলেছে ইসরায়েলের 100টি স্থানে বোমা হামলা চালিয়েছে মোজতবা আলী খামিনির বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর যে অসাধারণ সম্পর্কের বড়াই করতেন, এই সংকটময় মুহূর্তে তার আসল রূপও সবার সামনে চলে এসেছে। ইসরায়েলকে এই আলোচনা থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বাধ্য করেছেন ইসরায়েলকে শুধু দর্শকের ভূমিকায় থাকতে। নেতানিয়াহুর জন্য সবচেয়ে খারাপ খবরটি হলো প্রতিটি ইসরায়েলি নাগরিক এখন নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে পূর্ণাঙ্গ বিজয় এবং নতুন মধ্যপ্রাচ্যের যে গালভরা প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, বাস্তবতা তার চেয়ে কতটা দূরে। আর ইরানের সঙ্গে মার্কিনীদের এই চুক্তি সেই পার্থক্যকে এমনভাবে সামনে আনবে যা অস্বীকার করার কোনো উপায় থাকবে না। ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই তেল আবিবের রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র যুক্তরাষ্ট্রের এই আকস্মিক পদক্ষেপে যেন এক গভীর অন্ধকার নেমে এসেছে ইসরায়েলের নীতি নির্ধারকদের মনে। যে মানুষটি নিজেকে ওয়াশিংটনের অন্দরমহলের সবচেয়ে প্রভাবশালী পরামর্শদাতা হিসেবে উপস্থাপন করতেন, আজ তিনি তার প্রধান মিত্রের এই সিদ্ধান্তে কার্যত কোণঠাসা। হরমুজ প্রণালী খোলার ঘোষণা এবং ইরানের সঙ্গে মার্কিন প্রশাসনের এই নতুন মেরুকরণ নেতানিয়াহুর দীর্ঘদিনের নিরাপত্তা কৌশলের মূলে কুঠারাঘাত করেছে। নিজের রাজনৈতিক প্রভাব বলয় রক্ষা করতে গিয়ে তিনি এখন এমন এক ভূ রাজনৈতিক গোলকধাঁধায় বন্দী, যেখান থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া দুষ্কর। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে দেখার জন্য। আল্লাহ হাফেজ।